আজও কিছু মানুষ আছেন যারা মনে করেন রামায়ণ এক মন গড়া কাহিনী, কিন্তু ভারতের এমন অনেক জায়গা রয়েছে যেখান থেকে বহুবার বেরিয়ে এসেছে প্রচুর জীবন্ত প্রমাণ। আজ আমরা আপনাদের নিয়ে যাব মধ্যপ্রদেশের এক ঘন জঙ্গলে, যেখানে লুকিয়ে আছেন শ্রীরামের এমন এক সাম্রাজ্য যার কথা অধিকাংশ মানুষই জানেন না। কথিত আছে ওই জঙ্গলের সব থেকে উঁচু পর্বতে বহুকালের প্রাচীন এক মহল রয়েছে, যাকে নির্মাণ করেছিলেন স্বয়ং প্রভু শ্রীরাম। সাথে এই স্থান থেকে মিলেছে বিশাল ভব্য এক বিষ্ণু মূর্তি, যেখানে ভগবান বিষ্ণু শয়ন করে আছেন এবং এই প্রতিমাকে বছরের পর বছর ধরে রক্ষা করেছিলেন পুরুষোত্তম শ্রীরাম, এবং বর্তমানে তা রক্ষা করছে কিছু বাঘ। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই শ্রীরামের ওই অস্তিত্বকে, যা জানার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশের উমারিয়া গ্রামে অবস্থিত বান্ধবগড়, যেখানে 105 স্কয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। এই জঙ্গলের সব থেকে উঁচু পর্বতে এক কেল্লা রয়েছে, যেটি বহু যুগ প্রাচীন। কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীরাম রাবণ বধ করে যখন অযোধ্যায় ফিরেছিলেন, তখন তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তিনি ওই সময় এই কেল্লা নির্মাণ করেছিলেন। কেল্লা নির্মাণ করার পরেই তার দেখাশোনা করার দায়িত্ব তিনি লক্ষ্মণের হাতে তুলে দেন, যাতে তিনি ওই স্থান থেকে লঙ্কার উপর নজর রাখতে পারেন। এই কেল্লার পাশেই ভগবান বিষ্ণুজির এক বিশালাকার ভব্য প্রতিমা রয়েছে, যেখানে ভগবান বিষ্ণু শয়ন মুদ্রায় আছেন। বলা হয় ত্রেতা যুগে স্বয়ং ভগবান রাম তার নিজের হাতেই এই প্রতিমা বানিয়েছিলেন। যে এলাকায় এককালে শ্রীরামের ছায়া ছিল, সেখানে বর্তমানে এক টাইগার রিজার্ভ এরিয়া। শ্রী বিষ্ণুজির এই মূর্তিটির নিকটে শিবলিঙ্গ ও ব্রহ্মাজিরও প্রতিমা রয়েছে, যেগুলি একটি পাথরকে কেটেই বানানো হয়েছিল। তবে ব্রহ্মাজির মূর্তিটি এখন লুপ্ত প্রায় এবং তা ঢেকে গিয়েছে গাছের শিকড়ের তলায়। ভগবান বিষ্ণুজির এই প্রতিমাকে স্থানীয় মানুষ শেষ সাইয়া বলেন, কারণ বিষ্ণুজি শেষনাগের উপরে শয়ন মুদ্রায় রয়েছেন। মূর্তির গোটা শরীর 35 ফুট লম্বা এবং এই রকমের মূর্তি ভারতের আর কোথাও নেই। এখানে ভগবান বিষ্ণুজির মুখ পূর্ব দিকে হালকা করে ঘুরে আছে। এই প্রতিমা জঙ্গলের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যার কারণে আশেপাশে হিংস্র বাঘের উৎপাত রয়েছে এবং ঠিক এই কারণেই মানুষেরা এই স্থানে আসতে ভয় পান। ভগবান বিষ্ণু, শিব ও ব্রহ্মার প্রতিমার পাশেই এক দিব্য কুণ্ড রয়েছে এবং এর থেকেই একটি নদীর উৎপত্তি হয়েছে, যার নাম চরণ গঙ্গা। মান্যতা আছে এই কুণ্ডের জল কোনোদিনও শুকোয় না এবং যেহেতু এই জল শ্রী বিষ্ণুর চরণ ছুঁয়ে যাচ্ছে, তাই তার নাম হয়েছে চরণ গঙ্গা এবং এর উল্লেখ পুরাণেও আছে। এখন এই ঘন জঙ্গলে কেন ত্রিদেবের প্রতিমা স্থাপন করা হলো, এটি এক রহস্যই। তবে এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস, ত্রেতা যুগে ভগবান রামই এই ভব্য প্রতিমা নির্মাণ করেছেন এবং তিনি এখানে পুজো করতে আসতেন, কারণ বান্ধবগড় কেল্লার থেকে এই প্রতিমা খুবই কাছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী এই শতাধিক প্রাচীন মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিমাকে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ দ্বারা পুনরুদ্ধার করা হচ্ছে। সাথে এই মূর্তি কালাচুরি যুগের ট্রাস্টের চেয়ারম্যান মেজর ললিত গুপ্তাজি এই অঞ্চলে পরিদর্শন করতে আসেন এবং তারও মনে হয় এই অঞ্চলকে সংরক্ষণ করা প্রয়োজন আছে। বান্ধবগড়ের ঘন জঙ্গলে সব থেকে উঁচুতে অবস্থিত শ্রীরামের কেল্লা, যাকে বহু দূর থেকে দেখা যায়, যেখানে ভগবান শ্রীরামের অনেক প্রমাণ রয়েছে এবং ভগবান বিষ্ণুজির 9 অবতারের মূর্তিও সেখানে রয়েছে। মানা হয় এই কেল্লার ভিতরে শ্রীরামের এক মহলও আছে, যেখানে রয়েছে অনেক অস্ত্রশস্ত্র, যার সম্পর্ক ভগবান রামের সঙ্গে রয়েছে। লঙ্কায় রাবণকে বধ করে ফেরার পথে শ্রী রামচন্দ্র এই মহলের নির্মাণ করেছিলেন, যার দায়ভার পরে তিনি লক্ষ্মণজিকে দিয়েছিলেন। এই কারণে তাকে বান্ধবাদৃশ্য বলা হয়। কেল্লায় পৌঁছানোর রাস্তা খুবই বিপজ্জনক,
কারণ সেখানে রয়েছে শতাধিক বাঘ যারা রক্ষা করছেন শ্রীরামের ওই ভব্য কেল্লাকে, এবং ফরেস্ট কর্তৃপক্ষরাও এই স্থানে যাওয়ার কোনো পারমিশন দেন না। শ্রীরামের এই মহল থেকে লঙ্কা দেখতে পাওয়া যেত। কথিত আছে লক্ষণ যখন এখান থেকে লঙ্কায় জ্বলন্ত দ্বীপ ও সোনার লঙ্কাকে দেখতে পান তখন রাগে তিনি জোরে পা মাটিতে ফেলেন। ত্রিভুজাকৃতির পর্বত এক মসৃণ সার্কেলে পরিণত হয় এবং এই পাহাড়ের চারিপাশে জলাশয় সৃষ্টি হয়। একটি রিপোর্ট অনুযায়ী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম বান্ধবগড়ের 170 বর্গ কিলোমিটার এলাকায় মাটি খোঁড়ার কাজ শুরু করে, যেখানে তারা 1000 থেকে 2000 বছরের পুরনো আরো কিছু প্রমাণ পেয়েছেন, যেখানে 26টি মন্দির, 26টি গুহা, 2টি মঠ ও 24টি শিলালিপি এবং প্রচুর ভাস্কর্য মিলেছে। সাথে হিন্দু মন্দিরের কিছু অবশেষ মূর্তিও মিলেছে। বন্ধুরা, বাঘপ্রবণ এলাকা হওয়ার কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ বললেই চলে। তবে কবির জয়ন্তী এবং রামনবমী বছরের এই দুটি সময় এই কেল্লা স্থানীয় মানুষদের জন্য খোলা হয়ে থাকে। সাথে পূজারীরা মহলের পূজাও করেন। বান্ধবগড় কেল্লার ইতিহাস টিপু সুলতানের সাথেও জুড়ে দেয়া হয়। বলা হয় 6 মাস ধরে একটানা চেষ্টা করেও সে এই কেল্লাকে জয় করতে পারেননি। সাথে এখানে 7টি এমন পুকুর আছে যা নাকি আজও পর্যন্ত শুকায়নি। বন্ধুরা, শ্রীরামের এই মহল আজও রহস্যই রয়ে গেছে। গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই জায়গা, কারণ জায়গাটি বাঘপ্রবণ হওয়ার কারণে মানুষ এখানে আসতে ভয় পায়। বন্ধুরা, আপনারা যদি এই স্থানে গিয়ে থাকেন বা যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমার তো এখানে যাওয়ার খুবই ইচ্ছা, কারণ এই স্থান সকলের সামনে আসা প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।